হ্যালো গাইজ, আজকে আমি যাচ্ছি আমার কলেজে। আমি এখন ঘর থেকে বার হয়ে গেছি। এখন বাজে 7:30। আমার বান্ধবী রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, তো চলো। এটা আমার ফার্স্ট ব্লগ, তাই কী করছি আমি নিজেও জানি না। আমি তো উঠেছি সকাল 6:30, রেডি হতে হতে 7:30 বেজে গেছিলো। সকালবেলা এত ভালো সিন, কি সুন্দর। স্যারের টিউশন না থাকলে তো মনে হয় জানতেই পারতাম না এত ভালো সকালের দৃশ্যটা হয়। সামনে তিথি দাঁড়িয়ে আছে। এখন আমার যেতে যেতে আরও লেট হয়ে যাচ্ছে। জানি না 8:30টার মধ্যে পৌঁছাতে পারবো কি না টিউশনে। ঘুম থেকে ওঠা মানে দুপুরবেলা ওঠা। আর একটু সামনে আগিয়ে গিয়ে দেখি ও ব্লগ বানাচ্ছে। আমি ওকে আগে থেকে বলেছিলাম ব্লগ বানাবো। ও দেখি না আমার কথা ইন্সপায়ার হয়ে গিয়ে ও ব্লগ বানাতে স্টার্ট হয়ে গেছে। বৃষ্টি হোক বা না হোক, আমাদের রাস্তার সামনে সবসময় জল জমে থাকে। আমি মেন রোডে চলে এসেছি। আমরা একটা টোটো পেয়ে গেছি ওপারে যাওয়ার জন্য, ব্রিজের ওপারে। এই দুজনের মুখটা একটু দেখিয়ে নিলাম, কে কে আছে ভিডিওতে দেখাতে তো হবে। টোটো যে স্পিডে যাচ্ছে, মনে হচ্ছে 5-10 মিনিটের রাস্তা আমাদের আধ ঘন্টা ধরে যেতে হবে। তাহলে আর আজকে আমাদের টিউশনে জয়েন হতে আর হয় না। সকালে যে এত গরম, কি বলবো, ইচ্ছাই করছিল না যেতে। ব্রিজের ওপরে উঠে তাও একটু হাওয়া আসছিল, সেটা আবার গরম হাওয়া। সামনেই দেখি না একটা গাছ ভেঙে পড়ে আছে, কেন কি আগের দিন ঝড় হয়েছিল, ভালোই ঝড় হয়েছিল রাত্রেবেলা। আমরা চলেই এসেছি প্রায়। টোটো থেকে নেমে গিয়ে এবার আমাদের মেন কাজ হচ্ছে অটো খোঁজা, কোন অটো যাবে আমাদের কলেজের ওখানে। কলেজটা আবার পুরো রোডে নয়, আমাদের ওখানে গিয়ে একটা ঘাটে যেতে হবে। সেই ঘাট থেকে নৌকা ধরে আবার আমাদেরকে যেতে হবে ওপারে। ওখান থেকে আবার 10 মিনিটের রাস্তা হেঁটে তারপর আমাদের কলেজ করার পর যখন বাড়ি ফিরি, যেন মনে হয় মাটি কেটে বাড়ি ফিরে এসেছি। এতটাই ক্লান্ত লাগে এসে, আর খেতে ভালো লাগে না। ডাইরেক্ট যেন মনে হয় একটু ঘুমিয়ে নিই। কিছুক্ষণ একটু এদিক ওদিক ঘোরার পর একটা অটো পেলাম। ওটা আবার পুরো খালি, আমি আর তিথি আছি। এবার যতক্ষণ না অটোটা ভরবে ততক্ষণ আমরা যেতে পারবো না। টাইম অলরেডি 8টা বেজে গেছে। আধ ঘন্টার মধ্যে যে কি করে পৌঁছাবো। এইদিকে আবার দেখি আমাদের আর একটা ফ্রেন্ড প্রতিমা চলে এসেছে। ও আমাদের দেখে একদম অবাক হয়ে গেছে। ও প্রথমে বুঝতেই পারিনি আমরা ভিডিও করছি। তারপর ওকে জোর করে করে হাই বলানো হচ্ছে। কার সাথে কথা বলছিল জানা যায়নি এখনো পর্যন্ত। তারপর খুব কষ্টে আমাদের অটোটা ফুল হলো। তারপর অটো ছাড়লো। এখন 8:10 হয়ে গেছে। রাস্তাটা পুরোই গ্রাম এলাকার মধ্যে, অনেক বাম্পার, রাস্তা খুব খারাপ। আর যেহেতু অটোতে যাচ্ছি, তাহলে মাঝখানের সিট বা সামনের সিটেই বসতে হবে। পেছনের সিটে যদি বসেছি তাহলে কথাই নেই। যতটা পাচ্ছি ভিডিওতে স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ খুব বড় ভিডিও হয়ে যাচ্ছিল। অনেক সিন আমি কাটও করে দিয়েছি। এখানে আবার একটা বাচ্চাদের স্কুলও আছে গ্রামের মাঝখানে। প্রায় চলেই এসেছি। এই জায়গাটা যা ভালো লাগে আমার, মানে এখানে ফ্যানের কোনো দরকারই নেই। এখানে শুধু জাস্ট দাঁড়িয়ে থাকতে হবে আর হাওয়াটা উপভোগ করতে হবে। আমরা পৌঁছে গেছি। এবারে অটো থেকে নেমে আমরা নৌকাতে উঠে গেলাম। মাঝখানে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো কাট হয়ে গেছে। আমরা ডাইরেক্ট ওপারে চলে গেছি। আর জলের স্রোত খুব বেশি। আসার সময় আমাদের আর এতটা সিঁড়ি নামতে হবে না, তখন জল ভরে যাবে এগুলো সব। কিছুটা ভিডিও আমি করি, আবার কিছুটা তিথিকে দিয়ে করাই, কারণ কি আমার ফোনের স্টোরেজ আরও ফুল হয়ে যাচ্ছিল। তো ও ভিডিও করছিল ভালোই। প্রতিমা দেখি নিজের মতো আগে আগে চলে যাচ্ছে আমাদেরকে রেখে দিয়ে। এমনি নৌকা থেকে নেমে আমাদের কলেজ পর্যন্ত 5-7 মিনিট লাগে, কিন্তু যখন আমি আর আমার বান্ধবী একসাথে যাই তখন তো আমাদের 15-20 মিনিট তো লাগবেই। আমরা সারা রাস্তা গল্প করতে করতে যাবো না, এটা তো হয়ই না। এটাও একটা গেট, বাট এটা আমাদের কলেজ গেট না। ওই সামনে আমাদের কলেজটা দেখা যাচ্ছে। আর হাঁটতে হাঁটতে ক্যামেরাটা এত নড়ছে। আমাদের কলেজের আগেই পড়ে এই প্রাইমারি স্কুলটা। যখন বাড়ি ফিরি তখন দেখি সব বাচ্চারা কি সুন্দর খেলা করছে, একসাথে টিফিন করছে, মিড ডে মিলে খাওয়া। তখন নিজের কথাটাও খুব মনে পড়ে যে স্কুল লাইফটাই সব থেকে বেস্ট ছিল সত্যি বলতে। তা আমাদের কলেজের গেটের সামনে চলে এসেছি। এবারে কলেজে আমরা ঢুকবো। কেউ দেখতে পাচ্ছি না, সবাই কি টিউশনে চলে গেল না কেউ আসেনি, কিছুই তো বুঝতে পারছি না। তাও সামনে দুজনকে দেখতে পেলাম। ও ঝড়ের জন্য ওনারা কারেন্টের লাইন ঠিক করছিলেন। এটা হচ্ছে আমাদের অফিস।
এই কলেজের আশেপাশে সুন্দর সুন্দর গাছপালা আছে, দেখে আর মনই চায় না বাড়ি যাই। আমাদের এখন এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে, আমাদের ক্লাসটা দোতলায় আছে। সিঁড়ি থেকে একটু উঠতেই বাঁ দিকে হচ্ছে লাইব্রেরি, আর এখান থেকে সব ক্লাসগুলো আছে। এডুকেশন, হিস্ট্রি, বাংলা, ইংলিশ যত অনার্স আছে সব এই দোতলায়। এই সামনে আমাদের ক্লাস, এইবারে আমরা ক্লাসে যাব। স্যার অলরেডি চলেই এসছেন আর আমরা এখনও পর্যন্ত ভিডিও বানাচ্ছি। আমাদের টিউশন শেষ হয় 10টা 15-এ, আর আমাদের স্যার বলেছিলেন যে 11টা 15 থেকে ক্লাস নেবেন। তো 1 ঘন্টা কী করব, তো চলো একটু ঘুরেই আসি নদীর পাড় দিয়ে। ডান্স ভিডিও শ্যুটিংগুলো এখানেই করি। আমার ক্যামেরা তো ভালো না, কিন্তু জায়গাটা খুবই ভালো। চারিদিকে গাছপালা আছে, একদম সবুজে সবুজ, বেশ ভালোই লাগে শ্যুট করতে এখানে। প্রচুর রোদ আর খুব গরম লাগছে। এবার আমাদেরকে ফিরে যেতে হবে, খিদেও পাচ্ছে। সেই 7:30টায় বাড়ি থেকে বার হয়েছি, এখনও পর্যন্ত কিছু খাইনি। এবারে গিয়ে কিছু কিনে একটু খাবো, খুব খিদে তো পাচ্ছে। তারপরে ক্লাস করব, তারপর বাড়ি যাব। ভিডিওটাকে বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই থাক। তো তোমাদের যদি আমার এই ব্লগটা পছন্দ হয়, যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই বাই।